ইসলাম মহিলাদের সমান অধিকার দিয়েছে। বিজ্ঞানের সাথে এর কোনো বিরোধ নেই, বিজ্ঞানের সাথে অনেক মিল রয়েছে। তখনই ইনশাআল্লাহ সেই অমুসলিম গ্রহণ করবে আমাদের ইসলাম ধর্ম। ভুল ধারণা ভেঙে দেওয়া আমাদের দায়িত্ব। একইভাবে ঈশ্বর সম্পর্কে ভুল ধারণাগুলিও ভেঙে দেওয়া উচিত। একজন নাস্তিককে আল্লাহর সঠিক সংজ্ঞাটা বোঝাতে হবে। আল্লাহ তাআলার সবচেয়ে ভালো যে সংজ্ঞাটা আমি দিতে পারি সেটা কোরআনে আছে। আর পবিত্র কোরআনে সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর, চিরস্থায়ী, অর্থাৎ অসীম ক্ষমতাধর, চিরস্থায়ী, তার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। তিনি ঈশ্বর, যার কোনো সাহায্যের প্রয়োজন হয় না, তার খাওয়ারও প্রয়োজন হয় না, ঘুমানোর প্রয়োজন হয় না। অন্য সবাই তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর, চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, তার কোনো বাবা মা নেই, কোনো সন্তানও নেই, তার কোনো পুত্রও নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর বিশ্বজগৎ মাঝে তার সমতুল্য কোনো কিছু নেই। আল্লাহর সাথে তুলনা করার মতো কোনো কিছু নেই। যখনই তুলনা করবে আল্লাহ তাআলার সাথে অন্য কারো, সেই ঈশ্বর তাহলে আল্লাহ তাআলা নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই হলো আল্লাহর 4 লাইনের সংজ্ঞা। আল্লাহ বলতে আসলে কি বোঝায়? এখন আপনি যদি দাবি করেন যে অমুক হলো ঈশ্বর, দাবি করেন অমুক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তাকে 4 লাইনের সংজ্ঞার সাথে মেলান। তাহলে মুসলিমদের আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা সেই লোককে ঈশ্বর বলে মানব, আমরা মেনে নেব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কাকে ঈশ্বর বলবেন? তাদের সবাইকে এক এক করে আনুন। অনেকে হয়তো বলবে যে ভগবান রজনীশ, ও শো, সে হলো মহান ঈশ্বর। আসুন তাকে পরীক্ষা করি। প্রথম পরীক্ষা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। রজনীশের মতো আরো অনেকে আছে, আমাদের দেশে এমন অনেক লোক আছে। তারপরও রজনীশের ভক্তরা হয়তো বলবে না, রজনীশ একেবারে আলাদা, সে সবার চেয়ে আলাদা। আচ্ছা, একটা চান্স দিলাম, ঠিক আছে, ধরলাম প্রথম পরীক্ষায় পাশ করেছে, সমস্যা নেই। দ্বিতীয় পরীক্ষা, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অবিনশ্বর, চিরস্থায়ী, তার কোনো সাহায্যের প্রয়োজন হয় না, তিনি অন্যান্যদের সাহায্য করে থাকেন। রজনীশ আমরা ভালো করে জানি, রজনীশ ভুগছিল দুরারোগ্য অ্যাজমায়, ডায়াবেটিসে। সে তার নিজের অসুখই সারাতে পারে না, কিভাবে সারাবে আপনার আমার অসুখ? সে যখন সে আমেরিকায় ছিল, আমেরিকান সরকার তাকে জেলে আটকে রেখেছিল। চিন্তা করেন, ঈশ্বরকে আটকে রাখা হয়েছে, নিজেকেই সে মুক্ত করতে পারে না, তাহলে মানুষকে কিভাবে বিপদ থেকে মুক্ত করবে? তারপর রজনীশ একটা বিবৃতি দিয়েছিল যে তারা আমার উপর বিষ প্রয়োগ করেছে, স্লো পয়জনিং। চিন্তা করেন, ঈশ্বরকে স্লো পয়জনিং করা হচ্ছে, তাকে এই পরীক্ষায় ফেলেন। তখন গ্রিসের আর্ক বিশপ বলেছিল, যদি আপনারা এই রজনীশকে দেশ থেকে বের না করেন, আমরা তার বাড়ি ভেঙে ফেলবো, তার ভক্তদের বাড়ি ঘর ভেঙে ফেলবো। গ্রিসের প্রেসিডেন্ট তখন রজনীশকে তাড়িয়ে দিয়েছিল। সে কি অবিনশ্বর আর চিরস্থায়ী? তৃতীয় পরীক্ষা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। আমি জানি না রজনীশের কতগুলো সন্তান, তবে এটা জানি তার বাবা ছিল আর মাও ছিল। সে জন্মেছিল ডিসেম্বর মাসের 11 তারিখে 1931 সালে জব্বলপুরে, আর মারা গেছে জানুয়ারি মাসের 19 তারিখে 1990 সালে। তবে আপনি যদি পুনাতে তার আশ্রমে যান, সেখানে লেখা আছে ভগবান রজনীশ কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে তিনি পৃথিবীতে ভ্রমণ করেছেন। শুরু
ডিসেম্বর মাসের 11 তারিখ 1931 সাল, শেষ জানুয়ারির 19 তারিখ 1990 সালে। সেখানে একটা লেখা নেই যে পৃথিবীর মোট 21টা দেশে তাকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি, তাকে ভিসা দেওয়া হয়নি। সে যেতে চেয়েছিল কিন্তু 21টা দেশ তাকে অনুমতি দেয়নি। চিন্তা করেন, ঈশ্বর পৃথিবীতে ভ্রমণ করছেন, ঈশ্বর পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু হয়েছে সূরা জুমারের 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে রাত দিনকে আচ্ছাদিত করে আর দিন রাতকে আচ্ছাদিত করে। এখানে আরবি শব্দটা হচ্ছে কাওয়ারা। যেমন আপনারা মাথার চারপাশে পাগড়ি বাঁধেন, পেঁচানো, এই পেঁচানো, এই আচ্ছাদন রাতের উপরে দিন অথবা দিনের উপরে রাত, এটা শুধু তখনই সম্ভব যদি পৃথিবী হয় বর্তুলাকার। পৃথিবী সমতল হলে এটা সম্ভব না। আপনি বললেন এটা জেনেছি কিছুদিন আগে। আপনি কি বলতে পারবেন 1400 বছর আগে কে এই কথাগুলো কোরআনে উল্লেখ করতে পারে? হতে পারে এটাও আন্দাজে বলা হয়েছে, আন্দাজ সত্যি হয়েছে, আন্দাজে বলেছে আর সত্যি হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করব না, বলে যাব। চাঁদের আলো আমরা দেখতে পাই। আমরা চাঁদ থেকে যে আলোটা পাই, এই আলোর উৎসটা কি? সে আমাকে বলবে আগে আমরা ভাবতাম যে চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো, তবে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি আমরা চাঁদের যে আলোটা দেখি সেটা তার নিজস্ব আলো নয়, এটা হচ্ছে প্রতিফলিত আলো, সূর্যের আলো। আমি তখন তাকে বলবো যে পবিত্র কোরআন বলছে, সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কত মহান তিনি, যিনি নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন আর স্থাপন করেছেন একটা প্রদীপ ও চাঁদ, যার আছে প্রতিফলিত আলো। এখানে চাঁদের আরবি সেটা হচ্ছে কামার। চাঁদের আলোকে বলা হয়েছে মুনির, মানে ধার করা আলো, বা নূর অর্থাৎ প্রতিফলিত আলো। পবিত্র কোরআন বলছে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো। আপনি বললেন এটা জেনেছি কিছুদিন আগে, তাহলে কোরআন কিভাবে কথা বলছে 1400 বছর আগে? সে একটু থমকে যাবে, তখনই কথার উত্তর দেবে না। তারপর হয়তো বলবে হতে পারে এটাও আন্দাজে বলেছে। আমি তার সাথে তর্ক করব না, আমি তর্কের খাতিরে মেনে নেব। আমি তাকে বলবো ঠিক আছে, মানলাম, আমি কোনো তর্ক করব না, আসুন দেখি। তখন তাকে বলবো আমি যখন স্কুলে ছিলাম, আমি ক্লাস 10 পাস করেছি 1982 সালে। সেখানে পড়েছিলাম যে সূর্য স্থির আছে, চারপাশে ঘোরে কিন্তু এক জায়গায়। সে বলবে কোরআনে কি একই কথা বলছে? আমি বলবো না, এটা আমি শিখেছিলাম স্কুলে, এটা কি সত্যি? সে বলবে না, এখন বিজ্ঞান উন্নত হয়েছে, কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে সূর্য নিজের চারপাশে ঘোরে আর প্রদক্ষিণও করে, সূর্য স্থির নয়, সূর্য প্রদক্ষিণ করে তার কক্ষপথে। আপনি যদি সূর্যের কোনো ছবি ভালো করে দেখেন, সূর্যের গায়ে কিছু কালো দাগ আছে, আর এই কালো দাগগুলো আনুমানিক 25 দিনে একটা প্রদক্ষিণ পূর্ণ করে। সূর্য একটা প্রদক্ষিণ সম্পূর্ণ করতে 25 দিন সময় নেয়। কোরআন কি বলছে সূর্য স্থির? সে হেসে ফেলবে। আমি বলবো না, পবিত্র কোরআনের সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামার কুল্লুন ফি ফালাকা ইয়াসবাহুন, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, চাঁদ এবং সূর্য, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে, আবর্তিত হয় ও প্রদক্ষিণ করে। এরা প্রত্যেকেই তাদের কক্ষপথে বিচরণ করে। আপনি বলেন পবিত্র কোরআনে এই বৈজ্ঞানিক কথাটা কে বলতে পারে, যেটা আমরা জেনেছি কিছুদিন আগে? সে চুপ থাকবে। অনেকক্ষণ চুপ থাকার পর সে বলবে দেখেন, আরবরা তারা জ্যোতির্বিদ্যার ব্যাপারে তখন খুবই উন্নত ছিল। হতে পারে কিছু আরব নবীজিকে বলেছে, তিনিও সেটা এখানে লিখেছেন। আমি একমত যে আরবরা তারা জ্যোতির্বিদ্যার ব্যাপারে একসময় খুবই উন্নত ছিল, কিন্তু তাকে মনে করিয়ে দেব যে সে ইতিহাসটা ভালো মতো জানে না। কোরআন নাজিল হওয়ার কয়েকশো বছর পরে
আরবরা জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে উন্নত হয়েছিল। তাহলে এই কোরআন থেকেই সেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছে, এর উল্টোটা হয়নি। পবিত্র কোরআন এরকম অনেক বৈজ্ঞানিক কথা বলেছে। পবিত্র কোরআন আমাদের বলছে বিভিন্ন রকম প্রাণী সম্পর্কে, পানিচক্র সম্পর্কে। পবিত্র কোরআনে সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, আকাশ হতে তারপর ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং এ থেকে বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন। পবিত্র কোরআন পানিচক্র সম্পর্কে বলেছে বিস্তারিতভাবে। কোরআনের আরো অনেক আয়াতে আছে যে সমুদ্র থেকে পানি উপরে চলে যায়, তারপর মেঘ সৃষ্টি হয়, মেঘ পুঞ্জীভূত হয়, বজ্রপাত হয়, তারপর মেঘ থেকে বৃষ্টি হয়। এ কথা পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনে সূরা রুমের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনে সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা রুমের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। অনেক জায়গায় পবিত্র কোরআন এ ব্যাপারে বলেছে। এই পানিচক্র এটা আবিষ্কার করেছিলেন বার্নার্ড প্যালিসি 1580 সালে। 1580 সালে আমরা পানিচক্র সম্পর্কে প্রথম জানতে পারি। 1400 বছর আগে এ কথাটা কে বলতে পারে? আর ভূগোলের ক্ষেত্রে সেই নাস্তিক বলবে ভূগোলের ক্ষেত্রে ফোল্ডিং নামে একটা ব্যাপার আছে। আমরা যে পৃথিবীতে বাস করি তার উপরের স্তরটা খুবই পাতলা। বিভিন্ন পাহাড় পর্বত এই ফোল্ডিং এর কারণে পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়, এতে করে পৃথিবী স্থির হয়ে থাকে। আমি তাকে বলবো যে পবিত্র কোরআনে সূরা নাবার 6 নম্বর আয়াত, কোরআনে এরকম 6000-এরও বেশি সাইন আছে, আয়াত 6000-এরও বেশি। আর তার মধ্যে 1000-এরও বেশি আয়াতে বৈজ্ঞানিক তথ্য আছে। আমি বিজ্ঞানের সাহায্যে কোরআনের সত্যতা প্রমাণ করছি না, কারণ কোনো কিছু সত্যতা প্রমাণ করতে গেলে প্রয়োজন একটা মানদণ্ড, যেটা থাকবে সবার উপরে। মুসলিমদের জন্য সবার উপরে হচ্ছে এই কোরআন। সর্বোচ্চ মানদণ্ড হলো কোরআন। কোরআন হলো ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করি। তবে সেই নাস্তিকের ক্ষেত্রে যে শিক্ষিত লোকটা ঈশ্বরে বিশ্বাস করে না, তার ক্ষেত্রে বিজ্ঞান হলো সর্বোচ্চ মানদণ্ড, এটা তার মানদণ্ড। তাই আমি তার মানদণ্ড দিয়ে প্রমাণ করে দেখাচ্ছি কোরআনের কথাগুলো সঠিক। আর আমরা সবাই জানি যে অনেক সময় বিজ্ঞানের কথা দিক পরিবর্তন করে। তাই আমি আজ এখানে সেই সব বৈজ্ঞানিক তথ্য দিয়েছি যেগুলোর সত্যতার পক্ষে যথেষ্ট প্রমাণ আছে। আমি থিওরিগুলোর কথা বলিনি, যেগুলোর ভিত্তি হলো অনুমান। আমি তার মানদণ্ড দিয়ে প্রমাণ করছি যে আপনার মানদণ্ড এই সেদিন যা জানতে পেরেছে 100 বছর আগে, সেই কথাগুলো আগেই বলা হয়েছে এই পবিত্র কোরআনে। তারপর দুজনেই আমরা একমত হব যে কোরআন বিজ্ঞানের চাইতে অনেক উপরে। তাহলে কোরআনই হলো সর্বোচ্চ মানদণ্ড, বিজ্ঞান নয়। কোরআনে এরকম অনেক বৈজ্ঞানিক তথ্য আছে। পবিত্র কোরআনে সূরা তাহার 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে উদ্ভিদ তাদেরকেও জোড়ায় তৈরি করা হয়েছে, বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনে সূরা রদের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। তারপর প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে পবিত্র কোরআনে সূরা আনামের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে জীবজন্তু আর পাখিরা সম্প্রদায়ের ভেতর বাস করে, যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনে সূরা নাহলের 68 ও 69 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে স্ত্রী মৌমাছি বাইরে গিয়ে মধু সংগ্রহ করে, পুরুষ মৌমাছি এটা করে না। বিজ্ঞান এটা জেনেছে কিছুদিন আগে। মৌমাছিরা কোনো নতুন বাগানে যাওয়ার জন্য যে পথটা সেটা
চিনতে পারে তাদের ডানার শব্দ শুনে, একথাও কোরআনে বলা হয়েছে। বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে মাকড়সা যে ঘর বানায় সেটা খুবই দুর্বল। কোরআনে মাকড়সার জালের এই বর্ণনা দেয়া ছাড়াও এখানে আরো বলা হয়েছে মাকড়সাদের সম্পর্কের কথা, পারিবারিক জীবন, যেখানে প্রায় দেখা যায় যে স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে মেরে ফেলে। পবিত্র কোরআনে সূরা নামলের 17 ও 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পিঁপড়ারা একে অন্যের সাথে কথা বলছে। হয়তো ভাববেন এটা তো রূপকথার বই, কি পিঁপড়া একে অন্যের সাথে কথা বলছে? আজকে বিজ্ঞান আমাদের বলছে মানুষের সাথে যে প্রাণীটার জীবনযাত্রা আর আচার ব্যবহারে সবচেয়ে বেশি মিল আছে সেটা হচ্ছে পিঁপড়া। এরা মৃত পিঁপড়া কবর দেয়, তাদের যোগাযোগের ব্যবস্থাটাও খুবই উন্নত, বাজার করার জায়গাও আছে। কোরআন মেডিসিন নিয়েও কথা বলেছে। পবিত্র কোরআনে সূরা নাহলের 68 ও 69 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা মধু পাও মৌমাছির উদর হতে, এটা বিজ্ঞান জেনেছে সেদিন। আর এই মধুতে মানুষের জন্য আছে আরোগ্য। আজকে বিজ্ঞান আমাদের বলে যে মধুর মধ্যে কিছু অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য আছে, সেজন্য রাশিয়ান সৈন্যরা মধু লাগাতো তাদের ক্ষতস্থানে, আর এজন্য তাদের কাটা ছেঁড়ার পরিমাণও কম ছিল। কিছু অ্যালার্জির চিকিৎসা মধু দিয়ে করা হয়ে থাকে। কোরআন প্রাণীদের নিয়ে আরো কথা বলেছে। পবিত্র কোরআনে সূরা নাহলের 66 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে গবাদি পশুর রক্ত চলাচল ও দুধের কথা বলা হয়েছে। কোরআন নাজিল হওয়ার 600 বছর পরে ব্যাপারটা ইবনে নাফিস আবিষ্কার করেন, আর কোরআন নাজিলের 1000 বছর পরে এই ব্যাপারটা স্যার উইলিয়াম হার্ভি পশ্চিমা বিশ্বে এটা প্রচার করেন। পবিত্র কোরআন ভ্রূণবিদ্যা নিয়েও বলেছে। কোরআনের যে আয়াতগুলো প্রথম নাজিল হয়েছিল সেটা সূরা আলাক বা সূরা ইকরা বলা হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত একটা বস্তু থেকে, জোকের মতো জিনিস থেকে। এটা ছাড়াও ভ্রূণবিদ্যা সম্পর্কিত আরো অনেক তথ্য যেগুলো কোরআনে আছে সেগুলো নেওয়া হলো প্রফেসর কিতমুরের কাছে। তিনি তখন ভ্রূণবিদ্যা সম্পর্কে শ্রেষ্ঠ বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম। তিনি কানাডার টরন্টোতে থাকেন। তাকে বলা হয়েছিল কোরআনে ভ্রূণবিদ্যা সম্পর্কিত যেসব কথা আছে সেগুলো কি সত্যি? পবিত্র কোরআনে বলা হয়েছে কোনো বিষয়ে সন্দেহ থাকলে যে জানে তাকে জিজ্ঞেস করো। তাই তারা প্রফেসর কিতমুরকে বলল এগুলো কি সত্যি? প্রফেসর কিতমুর বললেন কোরআনে যা বলা হয়েছে তার বেশিরভাগই 100% সঠিক। ভ্রূণবিদ্যা সম্পর্কে কিছুদিন আগে যা জেনেছি তার সাথে মিলে যাচ্ছে, কিন্তু কোরআনে কিছু কথা আছে যেগুলোর ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, কারণ আমি নিজেই এগুলো জানি না। সেরকম একটা আয়াত ছিল এটা যে মানুষকে সৃষ্টি করেছি ঝুলন্ত বস্তু থেকে, জোকের মতো জিনিস থেকে। তিনি বললেন আমি জানি না একটা ভ্রূণ জোকের মতো দেখায় কিনা। তারপর তিনি একটা জোকের ছবি নিয়ে আসলেন, তারপর নিজের ল্যাবে পরীক্ষা করলেন। খুব শক্তিশালী একটা মাইক্রোস্কোপ দিয়ে তিনি ভ্রূণের প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করলেন। সেটা একেবারে মিলে গেল সেই ছবির সাথে। তিনি বললেন কোরআনে যা বলা হয়েছে সেটা পুরোপুরি সঠিক। তারপর তিনি কোরআন থেকে যা জানলেন সেগুলো তার নতুন